নমস্কার বন্ধুরা, আজকে আমরা নিয়ে চলে এসেছি ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 2 নিয়ে। প্রথম প্রশ্ন বলেছে, দেখো, যে গ্রহ তার নিজের অক্ষের চারিদিকে উত্তর থেকে দক্ষিণে ঘোরে এরকম একটি গ্রহের নাম লেখো, তার দুটি বৈশিষ্ট্য লেখো। তার নিজের অক্ষের চারিদিকে উত্তর থেকে দক্ষিণে ঘোরে এরকম গ্রহ কি? ইউরেনাস। ইউরেনাসের দুটি বৈশিষ্ট্য কি? ইউরেনাস হলো সৌরজগতের সবথেকে শীতলতম গ্রহ, আর এই গ্রহে মিথেন গ্যাস বেশি পরিমাণে থাকার কারণে এই গ্রহের রং অনেকটা মহাকাশ থেকে সবুজ মনে হয়। 2 নম্বর প্রশ্ন দেখো, বলেছে আন্তর্জাতিক তারিখ রেখা বাঁকিয়ে আঁকা হয়েছে কেন? 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করলে তা সোজা হতো ঠিকই, কিন্তু তা স্থলভাগের উপর দিয়ে যেত, এবং স্থলভাগের উপর দিয়ে গেলে ওখানকার মানুষদের মধ্যে দিন ও তারিখ নিয়ে খুব অসুবিধার সৃষ্টি হতো। এই অসুবিধা দূর করার জন্য আন্তর্জাতিক তারিখ রেখাকে স্থলভাগ এড়িয়ে জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়েছে। এই কারণে আন্তর্জাতিক তারিখ রেখাকে বাঁকিয়ে আঁকা হয়েছে। 3 নম্বর প্রশ্ন থেকে বলেছে কয়লার দুটি বৈশিষ্ট্য লেখো। মালাবার উপকূলের যে উপহ্রদগুলি আছে সেগুলিকে বলা হয় কয়াল। একই দুটি বৈশিষ্ট্য কী হবে? এই উপহ্রদগুলি স্থলভাগ দ্বারা সীমাবদ্ধ এবং এগুলি লবণাক্ত হ্রদ, কারণ এর একদিক সমুদ্রে উন্মুক্ত, তাই এগুলি লবণাক্ত। শেষ প্রশ্ন দেখো, থর মরুভূমি জনবিরল কেন? রাজস্থানের পশ্চিম দিকে অবস্থিত ভারতের বৃহত্তম মরু অঞ্চল হল থর মরুভূমি। এখানে শুধু বালি আর পাথর। দীর্ঘদিন অল্প বৃষ্টির কারণে বড় গাছপালাও নেই। ছোট ছোট অনিত্যবহ নদী এখানে দেখা যায় কয়েকটি, কিন্তু তাতে অল্প জল থাকার কারণে তা সমুদ্রে পৌঁছাতে পারে না। জল কম থাকার কারণে চাষবাস প্রায় হয় না বললেই চলে। তাছাড়া এই মরুভূমিতে দিনে প্রচণ্ড গরম ও রাতে প্রচণ্ড ঠান্ডা থাকে। এরকম আবহাওয়া মানুষের বসবাসের পক্ষে উপযোগী নয়, তাই থর মরুভূমি জনবিরল, অর্থাৎ মানুষজন দেখা যায় না। তাহলে তোমাদের ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 2 এখানেই শেষ।